রাশিয়া ইউক্রেনের যুদ্ধ 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই 1000 দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে সেটা সকলের কাছে অজানা নয়। যুদ্ধ যে আমাদেরকে বিপদের পথে পৌঁছে দেয় তার উদাহরণ বারে বারে ইতিহাসের পাতা থেকে আমরা কিন্তু খুঁজে পেয়েছি। এখন রাজায় রাজায় যুদ্ধ যেভাবে চলছে সেখানে উলু খাকড়ার প্রাণ কিন্তু একের পর এক চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, যেটা আমাদের কাছে কিন্তু অজানা। অনেক সময় প্রেস মিডিয়া তারা কিন্তু খবর করে না কিভাবে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রাণ, একের পর এক ধ্বংসলীলা, কিভাবে একটা অর্থনীতিকে, একটা দেশকে, সমগ্র পৃথিবীকে একটা বিপন্ন করে তুলতে পারে এই আধুনিক সমাজে, সেটা আমরা আজকে লক্ষ্য করতে পারছি। এবং এই দুই দেশের মধ্যে যুদ্ধ যেভাবে লেগে রয়েছে তার পিছনে একাধিক দেশের যে মদদ সেটা কিন্তু বারে বারে প্রকাশ পেয়েছে এবং সেই প্রকাশ এমন একটা জায়গায় এখন এসে উপস্থিত হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু সময়ের অপেক্ষা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি শেষ কামড় দেওয়ার জন্য এক অভিনব প্রক্রিয়া যেভাবে শুরু করেছেন তাতে রাশিয়ান পুতিন বাবুও একেবারে টক করে লড়াই দেওয়ার জন্য একের পর এক অস্ত্র শস্ত্র এবং সর্বশেষে পরমাণু হামলার হুমকি দিয়েছেন। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন কেউ কাউকে এক বিন্দু মাটি কিন্তু ছাড়তে রাজি নয়। যেখানে রাশিয়া মোতায়েন করেছেন 6255টি নিউক্লিয়ার অস্ত্র তাদের কাছে কিন্তু রয়েছে এবং তার সাথে রয়েছে 4465টি আর্টিলারি গান, 3000-এরও বেশি রয়েছে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, যেটা সবসময় প্রস্তুত রয়েছে যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য। রাশিয়ার সেনাবাহিনী দ্রুত এগিয়ে চলেছে। ইউক্রেনের বাকি যে অংশটুকু রয়েছে কিয়েভ, তাদের যে রাজধানী, সেই শেষ সম্বলটুকু দখল করার জন্য তারা কিন্তু মুখিয়া রয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর লড়াই যেন ভয়াবহ রূপ ধারণ করেছে এই সময়ে, যেখানে বাইডেন ও পুতিনের যে তীব্র লড়াই, শেষ মুহূর্তে বাইডেন তিনি মরণ কামড় দেওয়ার একটা লক্ষ্য নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ করার যে পরিকল্পনা সেটা মনে হচ্ছে যেন উস্কে দিতে চাইছেন। পুতিন লাস্ট মুহূর্তের যে ক্ষমতা প্রদর্শন তার একটা রূপরেখা তুলে ধরার কিন্তু চেষ্টা করতে চাইছেন। কূটনৈতিক পদ্ধতিতে ডোনাল্ড ট্রাম্প শেষ হবে যুদ্ধের পরিসমাপ্তি। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূর ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পর থেকেই রাশিয়ান প্রেসিডেন্ট পরমাণু হামলার হুমকি তিনি কিন্তু প্রদর্শন করেছেন। তো আমরা কেউ পরমাণু অস্ত্রের ব্যবহারের যে পক্ষপাতী নই। বিভিন্ন দেশগুলি আজকে কিন্তু একত্রিত হওয়ার যে সময় সেটা কিন্তু এসেছে, যে পরমাণু অস্ত্র ব্যবহৃত হওয়া মানেই আমাদের প্রতিটি দেশের জীবন কিন্তু বিপন্ন হওয়া। সেই জায়গা থেকে আজকে প্রত্যেকটি দেশ সে ব্যবসা করতে পারবে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে। একটা দেশের যুদ্ধ মানে আরও অন্যান্য দেশের যে বিভিন্নভাবে ক্ষতি হয় তার দৃষ্টান্ত বারে বারে আমরা কিন্তু পেয়েছি। একের পর এক দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে শুরু করেছে। এই যুদ্ধে শুধুমাত্র ক্ষতি আমরা লক্ষ্য করতে পারি, এখানে আমাদের কোনো লাভ কিন্তু কখনো হয় না। পুরোটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন উভয় দেশ। রাশিয়া একদিকে ইউক্রেন তো রয়েছে, তার পিছনে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা, সেখানে কিন্তু এই দুটো দেশকে যুদ্ধ লড়াইয়ের একটা প্রবল যে বাসনা, সেই বাসনাটাকে কিন্তু উস্কে দিচ্ছে। অন্যদিকে উত্তর কোরিয়া অতিরিক্ত অস্ত্র সরবরাহ ও সামরিক যে যোগাযোগ করছেন তা বিশেষ বার্তায় আমরা প্রত্যক্ষ করতে পারছি। রকেট ও বন্দুক চালানোর জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ রুশ বাহিনীর কাছে তারা কিন্তু পৌঁছে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই পরমাণু অস্ত্রের পাশাপাশি রুশ বাহিনী যে 1 ইঞ্চিও মাটি ছাড়তে রাজি নয় সেটা
বারে বারে কিন্তু প্রকাশ পাচ্ছে এই যুদ্ধের অগ্রগতিকে কেন্দ্র করে। স্বাভাবিকভাবেই এই চরম পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা দেশকে এগিয়ে আসার বার্তা আমরা আহ্বান করতে চাই। কারণ আমরা চাই না যে যুদ্ধ খেলা গল্পের বইয়ে থাকুক। গল্প থেকে বাস্তবে রূপান্তরিত হলে এই আধুনিক যুগে, এই বর্তমান সময়ের টেকনোলজি প্রয়োগের যুগে সেখানে পরমাণু অস্ত্রের ব্যবহার বা অন্যান্য শক্তিশালী আর্মি পাওয়ার জারি থাকবে সমগ্র বন্দুকের ব্যবহার যেন আমাদেরকে কি করছে, মানবিকতাকে হারিয়ে দিচ্ছে। লড়াইটাই যেন আমাদের জীবনের অন্যতম আশঙ্কা, অন্যতম বাসনা, অন্যতম চিন্তা ভাবনা, সেই পর্যায়টা আজকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাই আজকের এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পাশাপাশি অন্যান্য দেশের মধ্যে এই যে যুদ্ধের দামামা ছড়িয়ে যাওয়া, একে অপরের মধ্যে রেষারেষির যে পরিকল্পনা, এক দেশ অন্য দেশের মধ্যে যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করার পরিবর্তে তারা যাতে একে অপরের মধ্যে লড়াই করে দখল করে নিতে পারে, তার একটা স্বাভাবিক বার্তা আজকে কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের প্রস্তুতি যেন আমাদেরকে বেশি তাড়না দিচ্ছে। মানবিকতা হারিয়ে গিয়ে আমাদের টেকনোলজির প্রয়োগের ভালো দিকটাকে না গ্রহণ করে আমরা কি করছি না, আমরা ধ্বংসাত্মক পথটাকে বেছে নেওয়ার একটা অঙ্গীকার তৈরি করছি, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র যেন মনে হচ্ছে একটা সময়ের অপেক্ষা, যে সময়টা আসা মাত্রই আমরা যেন পরস্পরের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারি, একে অপরের কাছ থেকে দখল করে নিতে পারি। এই যে চরম প্রাপ্তি, সেই প্রাপ্তির আশায় আজকে কিন্তু পরস্পরের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এই যে একটা কঠিন মুহূর্ত, এই কঠিন মুহূর্তে যেন আমরা হারিয়ে ফেলেছি আমাদের নিজস্ব ভাই বোন থেকে শুরু করে আত্মীয় পরিজন। আজকে বিভিন্ন দেশের যুদ্ধ চলছে, সেটা আজকে কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে সামগ্রিক ক্ষেত্রে। সেই জায়গা থেকে যুদ্ধ আমাদের কোনো কিছুই কিন্তু প্রদান করতে পারে না। যুদ্ধ আমাদের দেশের বিভিন্ন দেশের অর্থনীতিকে, কর্মসংস্থানকে, সমস্ত কিছুকে পিছনের সারিতে কিন্তু ঠেলে দেয়। যেভাবে ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপ কান্ট্রি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা বার্তা তৈরি করেছিল, এখন মানুষ এই যুদ্ধের প্রবল থেকে কিভাবে রক্ষা পায় সেই জায়গায় তারা কিন্তু চিন্তিত অবস্থায় রয়েছে। স্বাভাবিকভাবে নিজেদের আত্মীয় পরিজনকে বাঁচিয়ে রাখার যে তাগিদ, সেই তাগিদটা আজকে কুরে কুরে খাচ্ছে সমস্ত দেশের মানুষদের মধ্যে। শুধু ইউক্রেন রাশিয়ার মানুষরা কিন্তু নয়, সমগ্র বিশ্বের মানুষরা আজকে খুবই চিন্তিত যে এই যুদ্ধ কবে থামবে, কবে শান্তির বাতাবরণ তৈরি হবে, সমগ্র আকাশে বাতাসে শান্তির পরিহর একটা অবস্থান তৈরি করবে আমাদের পৃথিবীতে। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা পরস্পর দেশের মধ্যে আদান প্রদানের মধ্যে, গ্লোবালাইজেশনের মধ্য দিয়ে আমরা সম্পদের শ্রীবৃদ্ধি ঘটিয়ে এক দেশ অন্য দেশের যাতে পরিষেবা গ্রহণ করতে পারে, সেই শুভ কামনা, শুভ বার্তা আমরা সকলের কাছে আহ্বান করতে চাই। তাই আজকে আমরা প্রত্যেককেই যেন শপথ গ্রহণ করি যে যুদ্ধের পরিবর্তে আমরা সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব, সেই প্রস্তাব সমস্ত দেশ গ্রহণ করুক। রাশিয়ান ইউক্রেনের যুদ্ধ থেমে যাক, অন্যান্য দেশের মধ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পড়ে, সেই আহ্বানটুকু রেখে আমরা আপনাদের সকলের কাছে বার্তা চাই, যুদ্ধ নয় শান্তি চাই। শান্তির আবহের মধ্য দিয়ে আমাদের পৃথিবী বেঁচে থাকুক, পরিবেশ বেঁচে থাকুক, মানুষ বেঁচে থাকুক, অন্যান্য সমস্ত প্রাণীরাও বেঁচে থাকুক মহানন্দের সঙ্গে। সকলে ভালো থাকবেন। আজকে পরমাণু যুদ্ধের প্রস্তুতি রাশিয়া আজকে তুলে নিক, আমরা এই আহ্বান রাখলাম।